আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিজিক্স প্রথম পত্রের সাজেশন নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের ফিজিক্স প্রথম পত্রের আ গুরুত্বপূর্ণ সাজেশন দেব এবং কোন অধ্যায়গুলা পড়লে আ কোন অধ্যায়ের কোন টপিকগুলা তোমরা পড়লে আ ভালো রেজাল্ট করতে পারবা, সেই অধ্যায়গুলোর বিভিন্ন ইম্পোর্টেন্ট টপিকগুলা তোমাদের এখানে সাজেশনে দেওয়া হয়েছে। তোমরা দেখো আজকে কোন টপিকগুলো পড়তে হবে। তো আমি এখানে তোমাদের আ পিডিএফ টা আমি অবশ্যই খাতায় লিখেছি, লিখে তোমাদের এইটা পিডিএফ আকারে রেখেছি তোমাদের দেখানোর জন্য। তো এখানে খেয়াল করো যে আমরা ২০২৫ সালে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের গুরুত্বপূর্ণ যে টপিক আছে সেটা হচ্ছে সিকিউ এর জন্য। আ এখান থেকে কিন্তু ক, খ তোমরা অনেক কমন পাবে আ এই টপিকগুলো পড়লে। তো আমরা ক, খর জন্য আরো একটু বই পড়তে হবে। বই থেকে কিন্তু বিভিন্ন ধরনের সংজ্ঞা, হুম? এগুলো পড়তে হবে। এবং বই এমসিকিউ এর জন্য বই দাগিয়ে রিডিং করতে হবে। আর সিকিউ এর জন্য এই টপিক রিলেটেড ম্যাথগুলো বেশি, বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো দেখো যে ভেক্টর থেকে কি, কি পড়তে হবে? একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর নির্ণয়, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়, অক্ষ ত্রয়ের সাথে উৎপন্ন কোণ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের সাথে যে উৎপন্ন কোণ সেটা নির্ণয় বলছে এখানে। অভিক্ষেপ উপাংশ নির্ণয়ের অঙ্ক ইম্পর্টেন্ট। ৩ টি অবস্থান ভেক্টর দেওয়া থাকলো, সেখান থেকে সেটা দিয়ে ওই ৩ টা অবস্থান ভেক্টর দিয়ে যেই ত্রিভুজটা গঠন হবে সেই ত্রিভুজটা সমকোণী, সমবাহু বা সমদ্বিবাহু ত্রিভুজ কিনা এটা যাচাই তোমাদের ৪ মার্কসের জন্য আসতে পারে। লম্ব ভেক্টর, লম্ব একক ভেক্টর নির্ণয়, আ ভেক্টর থেকে যে বিনিময় সূত্র, বন্টন সূত্র প্রতিপাদন করা যায় সেটাও তোমাদের আসতে পারে। যে তোমাদের ৩ টা ভেক্টর দিয়ে দিল, সেখান থেকে বলল যে ভেক্টর গুণন বিনিময় সূত্র মানে না কিন্তু বন্টন সূত্র মানে, এমন কোশ্চেনও হতে পারে। অথবা বলতে পারে যে ভেক্টর স্কেলার গুণন বিনিময় সূত্র মানে, ভেক্টর গুণন বিনিময় সূত্র মানে না। তো সেটা তোমাদের সূত্র আমি তোমাদের যখন দ্বিতীয় অধ্যায়টা আলোচনা করবো সেই দ্বিতীয় অধ্যায়ের সূত্র যখন দিব, সেই সূত্রে বিনিময় সূত্র, বন্টন সূত্র সবই সেখানে দিয়ে দেবো। তোমরা সেই সূত্রটা মুখস্থ রাখবে এবং সেগুলো থেকে এই সূত্র অনুসারে তুমি প্রতিপাদন করে দেখতে পারবে। তো ত্রিভুজ ও সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়, এটাও ইম্পর্টেন্ট। ঘন সামান্তরিকের আয়তন নির্ণয়, ৩টি ভেক্টর একই সমতলে অবস্থান করে কিনা, একাধিক বলের লব্ধির মান নির্ণয় খুবই ইম্পর্টেন্ট। নদী নৌকা থেকে তোমাদের এক সেট আসতে পারে। সাধারণত ঢাকা বোর্ডের নদী নৌকা অথবা বৃষ্টির ফোঁটা থেকে আরো এক সেট আসে। তো নৌকা লব্ধিবেগ ও দিক নির্ণয়ের অঙ্ক আসতে পারে। নদী পারাপারের সময় নির্ণয়, অনুভূমিক বা পার বরাবর যে কোনো দিকে দূরত্ব নির্ণয়ের অঙ্ক আসতে পারে। বৃষ্টির ফোঁটা ও গাড়ির আপেক্ষিক বেগ সম্পর্কিত সমস্যা নির্ণয়ের অঙ্ক আসতে পারে। গ্রেডিয়েন্ট কার ডাইভারজেন্সের অঙ্কগুলো করবা। আর নিউটনের বলবিদ্যা থেকে তোমরা যে টপিকগুলো বেশি করে পড়বে সেটা হচ্ছে জড়তার ভ্রামক, চক্রতের ব্যাসার্ধ নির্ণয়, টর্ক কণিক ভরবেগ নির্ণয়, কেন্দ্রমুখী বল ও কেন্দ্রমুখী ত্বরণ নির্ণয়, রাস্তার ব্যাংকিং, সংঘর্ষণ। এই টপিকগুলো অবশ্যই তোমরা একটু ভালো গুরুত্ব দিয়ে পড়বা। কাজ শক্তি ক্ষমতা থেকে যেগুলো পড়বা সেটা হচ্ছে যে কাজ শক্তি, যে কাজ, গতিশক্তি, বিভব শক্তি, সঞ্চিত শক্তি, ক্ষমতা, এগুলা নির্ণয় করার অঙ্কগুলো প্র্যাকটিস করবা। পরিবর্তনশীল বলের দরুন কাজ নির্ণয় করা অঙ্ক করবা। গতিশক্তি, বিভব শক্তি, গুণ সংখ্যা হতে, হ্যাঁ, ভূমি হতে উচ্চতা বা মোট উচ্চতা এগুলো নির্ণয় করতে বলতে পারে। এই সম্পর্কিত ম্যাথগুলো করতে হবে। যান্ত্রিক শক্তির নিত্যতা, ব্লকের অঙ্কগুলা, ব্লক একটা একটা করে একটার পরে একটা ব্লক উঠালে পরে কি পরিমাণ কাজ হয় সেটাও আসতে পারে। অনেকগুলো ব্লক একত্রিত করে সেগুলোকে খাড়া করলে কতটুকু কাজ হবে সেটা আসতে পারে। অথবা সিলিন্ডার দিয়ে অঙ্ক আসতে পারে, সিলিন্ডারকে ভূমি থেকে উপরে তুলে পরে কি পরিমাণ কাজ হবে সেগুলো আসতে পারে। পেরেক সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো প্র্যাকটিস করতে হবে। কুয়া পানি খালি করতে কৃত কাজ নির্ণয়, সুতার টান নির্ণয়, এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। এই যান্ত্রিক শক্তির নিত্যতার ভিতরে কিন্তু তোমাদের অনেক আইটেম আছে, যেটা অনুভূমিক তল বরাবর আমরা তল বিবেচনা করে যান্ত্রিক শক্তি নিত্যতা, সড়ক দোলকের ক্ষেত্রে যান্ত্রিক শক্তি নিত্যতা। তো এমন এই বিষয়গুলো আমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে। কোনো বস্তুকে ছাদ থেকে কোনো বস্তু ফেলে দিলে সেখান থেকে
যান্ত্রিক নিত্যতা, এগুলো ইম্পর্টেন্ট। মহাকর্ষ অভিকর্ষ থেকে তোমাদের যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে এই উচ্চতা ও গভীরতায় অভিকর্ষ স্তর নির্ণয়, আনুগতি অর্থাৎ অক্ষাংশ দেওয়া থাকে সেখান থেকে অভিকর্ষ ত্বরণ কিভাবে নির্ণয় করতে হয়, অথবা এখান থেকে আসতে পারে ওজন নির্ণয় করা, কৃত্রিম উপগ্রহ সম্পর্কিত গাণিতিক সমস্যা, মুক্তিবেগ সম্পর্কিত গাণিতিক সমস্যা, এইগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। পদার্থের গাঠনিক ধর্ম থেকে তোমাদের যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক নির্ণয়ের অঙ্ক আসতে পারে, তারের সম্প্রসারণে কৃত কাজ, একক আয়তনে সঞ্চিত শক্তি নির্ণয়, দৈর্ঘ্য প্রসারণ সহ ও তাপমাত্রা বৃদ্ধিতে তাপমাত্রা বা দৈর্ঘ্য প্রসারণ সহ বিবেচনা করে সেখান থেকে বল নির্ণয়ের অঙ্ক আসতে পারে, পয়সনের অনুপাত নির্ণয়ের অঙ্ক আসতে পারে। আর অষ্টম অধ্যায় হচ্ছে পর্যায়ভিত্তিক যে গতি, সেটি থেকে তোমাদের ইম্পর্টেন্ট আছে যেগুলো সেগুলো এখানে লেখা আছে। স্পন্দনশীল কণার স্মরণ, বেগ, ত্বরণ, গতিশক্তি, বিভব শক্তি নির্ণয়, যান্ত্রিক শক্তি, নিত্যতা সম্পর্কিত যে সমস্যা, সরলদৈর্ঘ্য সম্পর্কিত সমস্যা, পর্যায়কাল, কম্পাঙ্ক, কার্যকর দৈর্ঘ্য ও পাহাড়ের উচ্চতা নির্ণয়, স্প্রিং ধ্রুবক ও প্রত্যায়ী বল নির্ণয়ের অঙ্কগুলো অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবে। আর আদর্শ গ্যাস থেকে কয়েকটা টপিক আছে, সেটা হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, সেটা থেকে পড়বে চাপ, তাপমাত্রা, আয়তন, গ্যাসের ভর, অণু সংখ্যা, ঘনত্ব নির্ণয়, আরএমএস বেগ নির্ণয়, গতিশক্তি নির্ণয়, গড় মুক্ত পথ নির্ণয়, হ্রদের গভীরতা নির্ণয়, শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়, এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। তো এই টপিক রিলেটেড যত ম্যাথ আছে তোমরা অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই তোমরা তোমাদের এইচএসসি 2025-এ শতভাগ তোমরা কমন পাবে এবং ভালো পরীক্ষা দিতে পারবে। তো তোমরা আমার এই সাজেশনটা তোমাদের ফ্রেন্ডদের মাঝেও দিয়ে দিতে পারো। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।